নমস্কার। আনন্দমার্গ যোগ একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আমাদের এই ধারাবাহিক আনন্দমার্গ যোগ বিষয়ক আলোচনায় স্বাগত জানাচ্ছি। অষ্টাঙ্গ যোগ সাধনায় শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি নিয়ে আলোচনা চলছে। উন্নতির পর্যায়ক্রমে প্রথম ধাপে শারীরিক মানসিক স্তর ও দ্বিতীয় ধাপে মানসিক স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমাদের আলোচনার বিষয় উন্নতির তৃতীয় ও চতুর্থ ধাপ, যথাক্রমে মানস আধ্যাত্মিক ও আধ্যাত্মিক স্তর। এখন তৃতীয় ধাপ, মানস আধ্যাত্মিক স্তর। এই তৃতীয় ধাপে রয়েছে অতিমানস কোষ ও বিজ্ঞানময় কোষ। অতিমানস কোষ কারণ মনের প্রথম স্তর। এই স্তরে সাধকের মন বিশেষ করে অতিপ্রাকৃত শক্তি, অলৌকিক শক্তির প্রতি আসক্ত। কারণ এই স্তরে রয়েছে সংস্কারজ বোধি, অতিপ্রাকৃত শক্তি, ক্রিয়েটিভ ইনসাইট। আর বিজ্ঞানময় কোষ কারণ মনের দ্বিতীয় স্তর। এখানে রয়েছে বিবেক, বৈরাগ্য, বোধিজ্ঞান। এই অতিমানস কোষেই মানুষের সংস্কারের স্ফুরণ হয়। মানব মন কর্মফল ভোগের জন্য সংস্কার দ্বারা পরিচালিত হয়। এই পুঞ্জীভূত সংস্কারের প্রথম স্পন্দন এই স্তরেই সৃষ্টি হয়। যেমন কোনো ব্যক্তির এমন এক জায়গায় যেতে হবে যেখানে কলেরা হচ্ছে। সেখানে যাবার পূর্বেই তার মনের ভিতর থেকে কে যেন বলতে থাকে, ওখানে গেলে আমার কলেরা হবে। পরে সেখানে গেলে দেখা গেল তার সত্যই কলেরা হলো। এটা অতিমানস স্তরের কাজ। সাধনারও প্রথম ইচ্ছা বা এষণা এই স্তরেই প্রথম উদ্ভব হয়। এই কোষেই কোনো সংস্কার ভালো কি মন্দ সেই পার্থক্য অনুভূত হয়। ভূত দেখা, দৈবী অনুগ্রহ, জ্ঞান স্বপ্ন ইত্যাদি মনের এই স্তরেরই খেলা। ধ্যানযোগে মুনি ঋষিদের দিব্য দর্শন বা দূরদর্শনও ঠিক এই জাতীয় জিনিস। প্রত্যাহার সাধনার দ্বারা অতিমানস কোষের বিকাশ হয়। এখন প্রত্যাহার কি? প্রত্যাহার হলো বাহ্যিক বা কাল্পনিক বস্তুর প্রতি মানসিক আসক্তি কাটিয়ে ওঠার বা মানসিক আসক্তি নিয়ন্ত্রণের প্রয়াস। প্রত্যাহার শব্দের অর্থ হলো ফিরিয়ে নেওয়া। কাউকে কিছু দিয়ে আবার তা ফিরিয়ে নিলে তাকে বলে প্রত্যাহার। সাধারণত মানুষের মন ধন সম্পদ, নাম যশ, ক্ষমতা, কামিনী কাঞ্চন ইত্যাদি বিভিন্ন জাগতিক মানসিক ভোগ্য বস্তুতে আসক্ত। সাধনা জগতে প্রত্যাহার হলো চঞ্চল মন যখন অবাধ্যভাবে কোনো বিষয়ের দিকে ছুটে যাচ্ছে তখন তাকে ফিরিয়ে আনা, অর্থাৎ জাগতিক আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে পরম পুরুষের পানে ছুটিয়ে দেবার প্রয়াস। মানুষ যদি পরম পুরুষের পানে ছুটে চলে তখন তার বুদ্ধির একটা অংশ বোধিতে রূপান্তরিত হতে থাকে। বোধির বিকাশ বৃত্তির সংখ্যাকে ক্রমশ কমাতে থাকে ও শেষ পর্যন্ত মানব মনে একটি মাত্র বৃত্তি থেকে যায়, তা হলো আনন্দানুভূতির বৃত্তি। তাই প্রত্যাহার সাধনার দ্বারা বোধির বিকাশ ঘটিয়ে অতিমানস কোষকে পুষ্ট ও বিকশিত করা যায়। বিজ্ঞানময় কোষ কারণ মনের দ্বিতীয় স্তর। এই স্তরেই সংস্কারের অবস্থিতি। এই কোষেই জীবের অস্তিত্ব বা আমিত্ববোধ নিহিত থাকে। এই কোষেই বিবেক ও বৈরাগ্যের স্ফুরণ ঘটে। মনের এই স্তর আক্ষরিক অর্থে
বোধিজ্ঞানের স্তর। ধারণার দ্বারা বিজ্ঞানময় কোষ বিকশিত ও পুষ্ট হয়। মনকে কোনো বিশেষ স্থানে বা বিশেষভাবে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখাকে বলে ধারণা। মন সবসময় বিষয় থেকে বিষয়ান্তরে ছুটে চলেছে, কোনো কিছুতেই সে স্থির থাকতে চায় না। বিভিন্ন বিষয়ের চিন্তা থেকে মনকে তুলে এনে কোনো এক বিশেষ স্থানে বা বিষয়ে দৃঢ়ভাবে স্থির করে রাখাই ধারণা। এইভাবে মনের স্থিরতা বৃদ্ধির অভ্যাসের মাধ্যমেই ক্রমশ ধ্যেয় বস্তু বা বিষয়ের উপর ধ্যান ক্রিয়া শুরু হয়। ধ্যানের গভীরতাতেই ধ্যেয় বস্তু বা বিষয়ের আভ্যন্তরীণ রহস্য উদ্ঘাটিত হয়। তাই নিয়মিত ধারণা অভ্যাসের দ্বারা বিজ্ঞানময় কোষ পুষ্ট ও বিকশিত হয়। এখন এই তৃতীয় স্তর মানসিক আবেগের সঙ্গে সম্পৃক্ত। এই পর্যায়ে কারণ মনের প্রথম স্তরে সাধকের অগ্রগতি নিঃসন্দেহে দ্রুত হয়, কিন্তু পতনের সম্ভাবনাও প্রবল। তাই সতর্ক হয়ে অগ্রসর হতে হবে। এই পর্যায়ে আধ্যাত্মিক সাধক কিছু অতিপ্রাকৃত শক্তি অর্জন করে, কিন্তু এই অতিপ্রাকৃত শক্তির অপব্যবহার ও কুব্যবহার করার প্রবল সম্ভাবনা থাকে। ফলস্বরূপ সাধকের অধঃপতন হয়। তাই এই পর্যায়ে ভিতরের ও বাইরের দুই দিক থেকেই বাধা আরও বেশি করে আসতে থাকে। ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। এই স্তরে আধ্যাত্মিক পথকে ক্ষুরের মতো তীক্ষ্ণ, সত্যই দুর্গম। বিজ্ঞবেষ্টিরা এই রকমই বলে থাকেন। এই পর্যায়ে উচ্চকোটির বিবেক বুদ্ধি বিকশিত না হলে সাধক এক পদক্ষেপও অগ্রসর হতে পারে না। এর জন্যে তাকে একমাত্র পরম পুরুষের কৃপার উপর নির্ভর করতে হবে। পরম পুরুষের উপর এই 100% নির্ভরশীলতাকে শাস্ত্রে প্রপত্তি বলা হয়। সাধক সবসময় প্রপত্তির মূল নীতি প্রতিপালন করবে আর কখনো মনের মধ্যে কোনো রকমের অহংকারকে বিকশিত হতে দেবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে ও আমার যা কিছু শক্তি ও সামর্থ্য আছে সবই তারই কৃপায় পাওয়া। তিনি সব কিছুর মালিক, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। এই ভক্তি যদি থাকে তবে সাধক কোনো অসুবিধা ছাড়াই সহজে এগিয়ে চলতে পারবে। কিন্তু যার কোনো ভক্তি নেই, উন্নতি করা তার পক্ষে অসম্ভব। এই ক্ষেত্রে আধ্যাত্মিক সাধক পরম সত্তাকে শুধুমাত্র তার প্রভু হিসাবে, পরম সৃষ্টিকর্তা হিসাবে মনে করবে না, মনে করবে পরম গুরু হিসাবে, অর্থাৎ যিনি অন্ধকারকে অপসারণ করতে সমর্থ। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ অপসারণকর্তা। পরম পুরুষই একমাত্র গুরু। ব্রহ্মৈব গুরুরেক নাপর। ব্রহ্মই একমাত্র গুরু, আর কেউ নয়। এখন চতুর্থ ধাপ, আধ্যাত্মিক স্তর। এই ধাপে হিরণ্ময় কোষ, কারণ মনের উচ্চতম স্তর, সূক্ষ্ম কারণ মন। এই কোষে বয়স্টিক চেতনা বা ছোট আমি বোধ থাকে বটে, তবে তা অস্পষ্ট ও আবছাভাবে। এই অবস্থায় বড় আমি বোধ, অর্থাৎ আমি ঈশ্বর, এই ভাব জেগে ওঠে। এই স্তরে মন সেই অনন্ত সত্তা
পরম পুরুষকে পেতে ব্যাকুল হয়ে ওঠে। এটাকেই রাধাভাব বলে। এই সূক্ষ্ম কারণ মন হল পূর্ণত্বের দ্বারপথ। এখানে সামান্য একটা অতি সূক্ষ্ম আবরণ থেকে যায় মাত্র, যা অতিক্রম করলেই আত্মার সেই অত্যুজ্জ্বল আলোকের দর্শন লাভ হয়। আর অপূর্ব সেই মহাদ্যুতির অভিজ্ঞতা হলে সাধক সেই পরম সত্তা তথা অনন্ত সত্তার সামীপ্য লাভ করে। তখন সেই পরম সত্তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবার ঐকান্তিক বাসনা প্রবল হয়ে ওঠে। ধ্যানের দ্বারা হিরণ্ময় কোষ পুষ্ট হয়। ধারণায় মনকে এক বিশেষ স্থানে বা ভাবে স্থির করা হয়, কিন্তু ধ্যানে মনকে নিরবিচ্ছিন্নভাবে ছুটিয়ে দেওয়া হয় তার লক্ষ্যের পানে, যতক্ষণ না সে তার লক্ষ্যে সমাহিত হচ্ছে। ধ্যানের দুটি ভাগ রয়েছে, একটা হলো প্রণিধান আর অপরটি হলো অনুধ্যান। প্রণিধানে সাধক তার মনের সমস্ত বৃত্তিকে একাগ্র করে তার পরম লক্ষ্যের পানে ছুটিয়ে দেয়, কিন্তু অনুধ্যানে সাধক প্রথমে তার আরাধ্য ইষ্টের ভাব নেয়, তারপরে ছুটে চলে তাকে একান্তভাবে পেতে। হৃদয়ের সমস্ত আকুতি ভক্তি নিয়ে তার সঙ্গে মিশে যেতে চায়। এই প্রয়াস ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না সে তার পরম লক্ষ্যে পৌঁছায়, যতক্ষণ না তার মন আরাধ্যের ভাবে সমাহিত হয়। সাধনা জগতে গুরুই শিষ্যের কাছে মূর্ত ভগবান, তার ইষ্ট, আরাধ্য ও ধেয়। সাধক এই গুরুর নাম ও রূপের মাধ্যমেই নির্গুণ পরম চৈতন্য সত্তায় সমাহিত হতে পারেন, নির্বিকল্প সমাধি লাভ করতে পারেন। সবসময় গুরুরূপী ভগবানের নাম ও রূপের ধ্যান করার ফলে গুরুদেবের গুণগুলি ধীরে ধীরে সাধকের মধ্যে প্রকাশ পেতে থাকে। তার ছোট আমিত্ববোধ ধীরে ধীরে লুপ্ত হতে থাকে আর বড় আমিত্ববোধ জেগে ওঠে। একটা সময় আসে যখন সে ছোট আমিত্ববোধ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে আর আমিই ভগবান এই বোধ জেগে ওঠে। তাই ধ্যানের দ্বারা হিরণ্ময় কোষ পুষ্ট ও বিকশিত হয়। হিরণ্ময় পরে কোষে বিরজং ব্রহ্ম নিষ্কলম। এই হিরণ্ময় কোষের পরে সেই নিষ্কল ব্রহ্ম অর্থাৎ নির্গুণ ব্রহ্মের অবস্থিতি। জীবমন তখন প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে নির্গুণ ব্রহ্মের নিত্যানন্দভাবে সমাধিস্থ হয়। এখানেই জীবমন তথা অখণ্ড মানব জীবনের পরম সমাপ্তি ঘটে। অর্থাৎ প্রতি সঞ্চার ধারায় জড়বস্তু থেকে অনুমানের সৃষ্টি থেকে যে যাত্রার শুরু, মানুষ আধ্যাত্মিক ক্রমবিকাশ তথা ক্রমবিবর্তনের ধারা বেয়ে অসংখ্য খণ্ড জীবনের মধ্য দিয়ে চলতে চলতে ভূমা চৈতন্যে সমাহিত হওয়ায় তার সুদীর্ঘ যাত্রাপথের পরিসমাপ্তি ঘটে। এই ভূমা চৈতন্য থেকেই একদিন সে এসেছিল সঞ্চর ধারায়। এখন এই হিরণ্ময় কোষ কুশাগ্র বুদ্ধির স্তর, কারণ মনের সর্বোচ্চ স্তর। এখানে সমস্ত লক্ষ্য, সমস্ত অভীষ্ট, সমস্ত স্পৃহা একই বিন্দুতে সমাহিত হয়ে যায়। অর্থাৎ এই পর্যায়ে মন কুশাগ্র ও বিন্দুস্থ হয়ে যায়। এখানে কোনো আভ্যন্তরীণ কষ্ট নেই, কিন্তু বাহ্যিক বাধা নানা রকমের অধোগামী শক্তির রূপ নিয়ে আসতে পারে। যিনি কুশাগ্র ধী শক্তি সম্পন্ন, আধ্যাত্মিকতা যার একমাত্র লক্ষ্য, অধোগামী শক্তি তাকে পরাজিত করতে পারবে না। তার বিজয় নিশ্চিতভাবে হবে আর পরমপুরুষ
নিশ্চিতভাবে তাকে সাহায্য করবেন। এই স্তরে তিনি শুধু প্রভু নন, তিনি প্রভুদের প্রভু নন, শুধুমাত্র পরম সৃষ্টিকর্তা নন, তিনি গুরু। আর এই চতুর্থ পর্যায়ে দুজনের সম্পর্কটা ঠিক এক টুকরো কাগজের পাতার মতো। আধ্যাত্মিক সাধকের অনুচৈতন্য কাগজের পাতার একদিক, পরম পুরুষের ভূমা চৈতন্য পাতার আর একদিক। দুজনেই একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। তার জ্যোতিতে সাধকের বেষ্টি সত্তা, সাধকের আস্তিত্বিক সত্তা ভাস্বর হয়ে ওঠে, উদ্ভাসিত হয়। তার উদ্ভাসিত আলোকে সাধককে সামনের দিকে এগিয়ে চলতে হবে আর পরমানন্দ ও পরম শান্তি উপভোগ করবে। এই চতুর্থ পর্যায়ে বাধাবিঘ্ন অভ্যন্তর থেকে না এসে বরং বাইরে থেকে আসে। কিছু বাধাবিঘ্ন ও সংকট অধোগতি শক্তির থেকেও আসতে পারে, কিন্তু সেই শক্তিসমূহ কখনোই চূড়ান্ত সাফল্য লাভ করতে পারবে না। জোনাকি সূর্য বা চন্দ্রের প্রতি ক্রুদ্ধ হতে পারে, কিন্তু তাতে সূর্য বা চন্দ্রের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ জোনাকি সূর্যের প্রচণ্ড তেজে অগ্নিদগ্ধ হয়। যখন কোনো সাধক আধ্যাত্মিকতায় মহিমান্বিত স্তর উপলব্ধি করে, তখন সে লক্ষ লক্ষ জনসাধারণের কল্যাণ সাধন করতে পারবে। আর তারা সেটা করতে পারবে পরম পুরুষের কৃপাতেই। ইতিহাসে দেখা গেছে, পরম পুরুষের কৃপাতে এই ধরনের আধ্যাত্মিক সাধক যারা আধ্যাত্মিক উন্নতি করেছে, তাদের বিরুদ্ধে সর্বপ্রকার অধঃপতিত ও নিম্নগামী শক্তি সহজেই পরাজয় স্বীকার করেছে। আমাদের আজকের এই ধারাবাহিক আলোচনা এখানেই শেষ করছি। সবাই পরমপিতার কৃপায় সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আনন্দ লাভ করুন। সবার কল্যাণ হোক। নমস্কার।